মেয়ে থেকে যখন মা হয়েছি তখনই বুঝতে পেরেছি যে সন্তানের প্রতি কতটা ভালোবাসা, কতটা টান থাকে মায়ের। আগে বুঝতাম না, এটা এখন বুঝতে পারলাম, হাড়ে হাড়ে টের পাচ্ছি। দেখো আমার মেয়েকে কত জোর করে খানা খাওয়ানোর চেষ্টা করতেছি, কিন্তু খাচ্ছে না। এভাবে প্রতিনিয়তই ওকে নিয়ে এরকম জোরাজুরি চলে, কিন্তু খায় না। আগে বুঝতাম না যে না খাওয়ার যন্ত্রণাটা কত, সন্তান না খেলে মায়ের কত খারাপ লাগে। আমার মা যখন সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আমার জন্য নাস্তা তৈরি করতো, কিন্তু না খেয়ে চিল্লাফাল্লা করে চলে যেতাম স্কুলে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো সকাল সকাল ভাবতেছি কি রান্না করব। ভাবছি গতকালকে মূলার শাক নিয়েছি, ওটা ভাজি করব আর মাছ রান্না করব। ফ্রিজে পোয়া মাছ আছে, তো ওগুলো তো বের করে নিয়েছি। বের করে নিয়ে আসার পরেই দেখি তোমাদের ভাইয়া বাজার থেকে একটা বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে, আর মাছটা একদম তাজা, জেতা লাফাচ্ছিল। তো এটা কাটতে তো বহুত পরিশ্রম লাগবে আমার। তো দেখো কত কিছু নিয়েছি এটার কাটাগুলো কাটার জন্য। তো শেষ মাস আমি কেটেই ফেললাম মাছটা। অনেকগুলো মাছ হয়েছে, একটা বলের এক বল মাছ, কারণ মাছটা অনেক বড় ছিল। তো মাছ দিয়ে ভাবতেছি লাউ দিয়ে রান্না করব আজকে, আর ওই মূলার শাকটা ভাজি করে নিব। তো মাছটা কেটে কুটে ধুয়ে নিয়েছি, সবটাই ফ্রিজে রেখে দেবো, শুধু মাথা আর লেজ এগুলো আর 2 পিস পেটের মাছ দিয়েই লাউটা রান্না করব। তো পেঁয়াজ মরিচ যা যা লাগবে ওগুলো আমি কেটে নিয়েছি। এদিকে আমি শাকটা আগে বসিয়ে দেবো। শাকের জন্য পেঁয়াজ মরিচটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর ভালোভাবে ভেজে তারপরে মূলার শাকটা একটু কোনো কিছুই দিতে হয় না, শুধু লবণ দিলেই চলে, আর কিছু দিতে হয় না। তো লবণ দিয়ে আমি তো মূলার শাকটা ভাজি করে নিব এদিকে। তো কখনোই মায়ের কোনো কথাকে গুরুত্ব দিতাম না যখন বাবার বাড়িতে ছিলাম। মা যতই যা বলতো ওগুলোর কোনো পাত্তাই দিতাম না। এখন বুঝি মা কী জিনিস আর মায়ের মন কী চায় সন্তানের প্রতি, যখন আমিও মা হয়েছি তখন। কিন্তু এর আগে তো কখনোই বুঝতাম না মা যে কী জিনিস। আসলে মায়েরা বলে যে সন্তান যখন তোরও হবে তখন বুঝবি সন্তান কী জিনিস আর সন্তানের প্রতি কতটা মায়া। তো এখন বুঝতেছি, বুঝেও কিছু করার না। এখন তো গাড়তারামি করে চলেই আসছি, এখন আর কি হবে বুঝে। এখন তো আমার সন্তানেরা আবার আমার সাথে করে, তাই না? তো এভাবে করে আমি মূলার শাকটা তো ভেজেই নিলাম। এখন আবার লাউয়ের জন্য মাছ বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়ে এখানে দেখি ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে বাহিরে। আইরে বৃষ্টি! তো এদিকে আমার মাছটা কষানো হয়ে গেছে, মাছের টুকরাগুলো উঠিয়ে নিয়েছি, কারণ ওগুলো ভেঙে যাবে। এজন্য আমি মাথাটা রেখে লাউগুলো দিয়ে কষিয়ে নিতেছি, ভালোভাবে কষিয়ে নিব যাতে লাউটা ভালোভাবে সিদ্ধ হয়। আর এখানে লাউয়ের মধ্যে কোনো ধরনের কোনো পানি অ্যাড করব না আমি। লাউ থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে আমি লাউটা রান্না করে নিব। তো আমার লাউ রান্নাটা হয়ে গেছে, এখানে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর একটা কালার আসছে। আর তেমন কোনো মশলা আমি ইউজ করি না লাউ রান্নায়, শুধু হলুদ লবণ এতটুকুই, গুঁড়ামরিচ দিই না, সাথে দেই শুধু কাঁচামরিচ। এগুলো দিয়েই আমি লাউ রান্না করি সবসময়। সেটা যারা আমার ভিডিও সবসময় দেখো তারা তো অবশ্যই দেখো। তো আজকে এ পর্যন্তই, আর বড় করব না ভিডিওটা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।